বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আপনাদের সাথে আরো কিছু কথা বলবো। আপনারা সকলে লক্ষ্য রাখবেন কথাগুলো। আচ্ছা বাজান আমার ভাইরা, আজ পবিত্র জুম্মার দিন আমি কথা বলতেছি যে জুম্মার নামাজ শেষ করে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আহলে বায়াত গ্রহণ করতে হবে। যারা মানেন না তাকে ব্যক্তিগত ব্যাপার। তো বাজান আমার ভাইরা, আপনি নামাজ পড়লে, আহলে বায়াত গ্রহণ করলে এবং কি রোজা রাখলে আর আপনি জান্নাতবাসী হতে পারবেন? কখনো না। কেন? এই পবিত্র কোরআন শরীফে নিষেধ করেছে আপনি নামাজ পড়ে এবং আহলে বায়াত গ্রহণ করে এবং এই রোজা রেখে আপনি জান্নাতে যাইতে পারবেন না এবং কি আপনি একজন সঠিক মানুষ হতে পারবেন না। কেন পারবেন না? এই কারণে আল্লাহ এই পবিত্র কোরআন শরীফে অনেক জায়গা ফরমাইছেন, হে ইমানদারগণ, হে ইমানদারগণ, তোমরা, হে মুমিনগণ, তোমরা সঠিক পথে চলো, সত্য পথে চলো, হালাল জিনিস খাও, হালাল টাকা পয়সা উপার্জন করো, এতিমের সম্পদ মেরে খেও না, মিথ্যা কথা করো না, সুদ খায় না, ঘুষ খায় না, কারোর সাথে বেমেন্টি চলচত্রি এগুলা করো না, মা বাবার খেদমত করো এবং কাউকে গালিগালাজ করো না, গিবত করো না, নেশা করো না, জিনা করো না। আল্লাহ পবিত্র কোরআন শরীফে এত ঘোষণা করেছেন। এখন বাজানরা আমার ভাইরা, এগুলা কিছু মানলাম না, নামাজ পড়লাম, রোজা রাখলাম, আহলে বায়াত গ্রহণ করলাম, আর আমি একজন সঠিক মানুষ হয়ে গেলাম? কখনো না বাজানরা আমার ভাইরা। সঠিক মানুষ হতে হলে পাহাড় পর্বত জঙ্গলে খুঁজলে পাবি না মানুষ, আগে নিজে মানুষ না হলে, আগে নিজের মানুষ হতে হবে। বাজানরা আমার, নামাজ পড়বেন, রোজা রাখবেন, আহলে বায়াত গ্রহণ করবেন, হলেই যে এরই পাশাপাশি যে আল্লাহ আমাদেরকে নিষেধগুলো করছে, যে ওয়াদাগুলো করছে, এগুলো করতে হবে। যেমন সুদ খাওয়া নিষেধ করছেন, ঘুষ খাওয়া নিষেধ করছেন, এতিমের সম্পদ মায়েরা খাওয়া যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, কারো টাকা পয়সা মারা যাবে না, জুলুম অত্যাচার করা যাবে না, মা বাবার খেজমত করতে হবে এবং সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, হিংসা মানে পয়সা রাখা যাবে না, এবং কেউ যদি আঘাত করে একটু সহ্য করেন, তাইলে দেখবেন এই একজন মানুষ হতে পারবে। যেমন মিথ্যা কথা বলা একদম মহাপাপ, সবচেয়ে বড় পাপ হলে মিথ্যা কথা বলা। তারপরে মনে করেন যে এগুলা থেকে বাঁচতে হবে। আল্লাহ মা বাবার খেদমত করতে বলছে, সবার সাথে ভালো ব্যবহার করতে বলছে। এই পন্থাগুলো যদি বাজান আমরা না মানি, না শুনি, খালি রোজা রাখলাম, হজে গেলাম, বায়াত গ্রহণ করলাম, অনেক কিছু করলাম, আল্লাহ যেটা নিষেধ করছেন, যেটা করতে বলছে তা কিছু করলাম না, বাজানরা আমার ভাইরা, তাই পবিত্র কোরআন শরীফ বলছেন, বলে না হে কাফের ঈমান আনো, হে কাফের তুমি মুমিন হও। এই মুমিন বান্দা এবং ঈমানদার বান্দাকে বলা হয়েছে তোমরা সত্য পথে চলো, সঠিক পথে চলো। আপনি কোরআন খুঁজে ভালো করে দেখবেন, পথ ভ্রষ্ট হবেন না, কোরআনে যা আছে সেটাই দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।